করেন, একটা মানুষের উপর যে কথার মাধ্যমে তাকে আঘাত দেন, একটা মানুষকে যদি জমিনের ব্যাপারে তাকে জন্য তার 14 ঘন্টা হক আদায় করেন, আপনি তার হক দেন না, তাহলে কি করতেছেন? তার উপরে কি করতেছেন? জুলুম করতেছেন না? তারপর জুলুম করতেছেন। এটা হলো জুলুম ব্যক্তি। জুলুমকারী যদি জুলুম ব্যক্তি যদি জুলুমকারীকে যদি বদদোয়া দেয়, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। জমিন খাইতেছেন একজনের, বাপ-দাদার আমল থেকে কি করতেছেন? জমিন অন্য জনের, জমিন কার? অন্য জনের, জোর করে খাইতেছেন। দশম মিলে শক্তি আছে, সমর্থন আছে, ব্যাস দিয়ে যে কোনোভাবে কি করতে জমিন খাইতেছেন, আপনি তাদেরকে জমিন দিচ্ছেন না, তাহলে কি করতেছে? আপনি জুলুম তাদেরকে করতেছেন, জুলুম করতেছেন। আর আপনার উচিত ছিল আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা, এমন একটা দিন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা বলছেন। আল-ইয়াওমা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই যে জবানটা কথা বলতেছি, এই জবান তখন সাক্ষী দিবে। এই হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, এই হাত সাক্ষী প্রদান করবে। এই যে পা দিয়ে চলাফেরা করছি, এই পা সাক্ষ্য প্রদান করবে। অর্থাৎ ওয়াল বডি, এই বডি আমাদের কি করবে? আমাদের ব্যাপারে সেদিন কি হবে? বাদী হবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। ভালো করছি, ভালো করছি, আমাদের সাক্ষী দিবে, হ্যাঁ আমার এই হাতটা কি করছে? ভালো কাজ করছে। জবানে বলবে হ্যাঁ আমার এই জবান দিয়ে ভালো কথাবার্তা বলছে, কোরআন তেলাওয়াত করছে। চোখ বলবে হ্যাঁ আমার এই চোখ দিয়ে ভালো কাজ করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন করছে। ভালো ভালো জিনিস দেখছে, খারাপ জিনিস দেখে নাই, চোখের সাক্ষী প্রদান করবে। পা সাক্ষী দিবে হ্যাঁ আমার এই পা দিয়ে ভালো ভালো কাজ গেছে, এরকম সাক্ষ্য প্রদান করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কোনো মিথ্যা কথা বলতে পারবে না কেউ। যদি জবান দিয়ে বলতে চাই মিথ্যা বলতে, না না, জবানে আর বের হবে না, কারণ সেদিন তোমার সব কিছু বন্ধ করে দেওয়া হবে। সেদিন সব কিছুর অনুদান হবে একমাত্র আল্লাহ তাআলার অনুদান। আল্লাহর পক্ষ ছাড়া আর আমার পক্ষ নেওয়ার ক্ষমতা ওই সময় হাতেরও থাকবে না, জবানেরও থাকবে না, চোখেরও থাকবে না, সব কিছু শুধু ইয়া নাফসি করতে থাকবে। সেদিন জবানটাও যদি সত্য কথা বলতে হবে, সেদিন মিথ্যা বলার অবকাশ নাই, সেদিন মিথ্যা বলতে পারবে। এজন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমরা আসছি, দুনিয়ার জমিন থেকে আমাদের যে আমলনামার ভিতরে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোর জন্য তওবা করে, গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অন্ধকার কবরের জন্য যাত্রী হয়ে গেলে আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিকটুকু দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সকলকে গুনাহ মাফ করে দেন। আমরা কবরে যেতে, গুনাহ নিয়ে কেউ যেন কবরে না যায়। গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে শাস্তি আছে না নাই? শাস্তি আছে, কঠিন শাস্তি। দুনিয়ার জমিনে আল্লাহর ওই শাস্তিগুলো যদি আমরা দেখতে পারতাম, তাহলে কেউ খারাপ কাজ করতাম না। এজন্য আল্লাহকে না দেখে বিশ্বাস করা ঈমান, রাসূলকে না দেখে আমরা বিশ্বাস করতে, যেটার নাম কি? ঈমান। ফেরেশতা দেখি না, ফেরেশতা না দেখেও বলতে ফেরেশতা আছে, এটার নাম ঈমান। এই ঈমান যার অন্তরে আছে, যার হৃদয়ে আছে। আর যদি অসুস্থ হৃদয় থাকে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান, যদি অসুস্থ হৃদয় থাকে, অসুস্থ হৃদয় থেকে আল্লাহ তাআলা তার অসুস্থতা বাড়ায় দেন। কেউ যদি গুনাহ করে যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আর গুনাহ করার ক্ষমতা বেশি বেশি করে বাড়াতে দিবেন। তুমি যখন গুনাহ করতেছো, আমার কাছে তওবা করছো না, অনুতপ্ত হইতেছো না, করো। আল্লাহর কি সমস্যা আছে? করতে থাকো। এজন্য ভাইরা
হেদায়েত না চাইলে আল্লাহ হেদায়েত দেয় না। হেদায়েত চাইতে হবে, নিজের অন্তরকে সাক্ষী রাখতে হবে, নিজের কলবকে সাক্ষী রাখতে হবে যে আমি দুনিয়াতে ছিলাম না, আমি দুনিয়াতে আসছি। কে পাঠাইছে? জোরে বলেন কে? আল্লাহ পাঠাইছে। আমি ছিলাম না, কোথায় ছিলাম না? আমি ছিলাম না। মা বাবার আগে কোথায় ছিলাম? তার আগে কোথায় ছিলাম? প্রশ্ন আসে না? ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিভাবে আসলাম? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই যে আপনারা জমিনে ফসল ফলান, ধান বোনেন, পাট বোনেন, কত কিছু করেন, আবার সবজি খাই করেন, সমস্ত জিনিসগুলো মানুষ যেই জিনিসগুলো খায় ওই জিনিসের ভিতরে মাটির নির্যাস আছে না নাই? মাটির নির্যাস আছে, মাটির গুণ আছে না? সেই মাটির নির্যাসকে, সেই মাটির গুণ মানুষ খায়। খাওয়ার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে, একজন নারী একজন পুরুষ মিলনের মাধ্যমে কি হয়? আমি আপনি হয়েছি, ঠিক কিনা? আমি আপনি হয়েছি। তাহলে ওই নির্যাস, মাটির নির্যাস দিয়ে আমাকে আমার বানানো হয়েছে। এজন্য আমি মাটির মানুষ। এজন্য কি আমি মাটির মানুষ, আপনাকে মাটির মানুষের জন্য। মানুষকে কখনো নূরের মানুষ বলা যাবে না। অনেকে মানুষকে কি বলে? নূরের মানুষ বলে। আপনাদেরকে আমি প্রশ্ন করি, বলেন তো নবী নূরের না মাটি? নবী কি মানুষ না ফেরেশতা? কথা বলেন। নবী কি মানুষ না ফেরেশতা? মানুষ যদি হয়, আল্লাহ বলেন মানুষকে মাটিতে বানাইছে। যখন মানুষকে যখন কবরে রাখেন, রাখার পর 3 মুষ্টি মাটিতে বলেন মিনহা খালাকনাকুম, বলেন কি বলেন না? ইমাম সাহেব বলেন, হুজুর বলে না? তার মানে আল্লাহ বলেন তোমাকে মাটিতে বানাইছে। আমরা মাটিতে কাজ ফিরাবো, আবার মাটি থেকে তোমাকে উঠাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিতে বানাইছে, মাটিতে আবার করবে, নিবে, আবার মাটিতে উঠাবে, উঠাইবে, আবার মাটিতে, আবার তোমাকে আমাকে জিন্দা করবে। তাহলে এরপর আমরা কিসের টাকা করি? আমরা বলি কিসের টাকা করি? আর ছিলাম কোথায়, আসছি কোথায়? এই জন্য দুনিয়াতে যা কিছু করবো এর হিসাব আছে না নাই? এজন্য ভাই আমার, গুনাহ করতে, গুনাহ করেছি, গুনাহ করার কারণে আল্লাহর কাছে কি করবো? দোয়া বেশি বেশি দোয়া করব। আমরা তো দোয়া ভুলে গেছি, দোয়া করতে চাই না। এখন একদল মানুষ বাইরেছে, একদল গ্রুপ বাইরেছে, যাদের নাম আহলে হাদিস। এরা কি বলে জানেন? এরা কয় দোয়া করার প্রয়োজন নাই। কথা বলেন না, বসেন। যে যেখানে বসে বলেন, বসে বলেন। যেখানে এরা কি বলে? আয় হায়, নামাজের পর হুজুরা দোয়া করে, নামাজের পর দোয়া করার দরকার নাই। এরকম বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআ মাকবুল ইবাদাহ। দোয়া হলো ইবাদতের মগজ। মানুষের মগজ ছাড়া মানুষ বাঁচবে। মগজ যদি একটা ঢিলা হয়ে যায়, তাহলে পাগল হয়ে গেছে, ঠিক কিনা? মাজনুন হয়ে গেছে। তাহলে দোয়া হলো ইবাদতের মগজ। সেই দোয়া আমরা ভুলে গেছি, সেই দোয়া নিয়ে আমরা মাসালা শুরু করে দিচ্ছি। একদম বড় বড় শায়েখ, মাদানি মাদানি লেখে গেল, মাদানি অথচ দেখবেন বলে কোরআন শুনি না, পড়তে গেলে কোরআন কত যে ভুল। এরা লেখে মাদানি শায়েখ। এরা দোয়া দেয় নামাজের পরে দোয়া করবে। আল্লাহ বলছে তোমরা নামাজের পরে দোয়া করো, নামাজের পরে, ফরজ নামাজের পরে তোমরা দোয়া করো। অথচ নামাজের মধ্যেই তো দোয়া একটা আছে। কেমনে দোয়া আছে? 2 সেজদা যখন সেজদার আখিরি বৈঠক তখন করেন, আখিরি বৈঠক শেষে যখন তাশাহুদ করেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যখন এটা করেন তাশাহুদ করেন, তারপরে দরুদ করেন, দরুদ করেন, দরুদ করার পর এরপরে কি করেন? দোয়া মাসুরা করেন না? দোয়া মাসুরা করেন। যারা পারেন না তখন একটা দোয়া, যারা পারেন না। এখন দোয়া মাসুরা এটা কি? এটা তো দোয়া, এটা তো দোয়া। এটা তাহলে আমরা কি করি? সালামের আগে, ডানে বামে সালামের আগে আমরা কি করি? এই দোয়াটা করি। তাশাহুদ করার পর, দরুদ শরীফ করার পর এই দোয়াটা করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দোয়াটা করতেছি। এটা দোয়া কি করতেছি? দোয়ার ভিতরে আল্লাহর ক্ষমা চাইতেছেন। আরে গুনাহ করছি, জুলুম করছি, অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে, এই ভিতরে আমরা বলতেছি। এই দোয়ার বলার পরে কি করতেছি? ডানে বামে সালাম করি। মানুষ জানে না তো, বুঝে না, তা আগে
ওয়াজিব জিনিসটা কি, নামাজ জিনিসটা কি, মানে কোন সময় কি বলতেছে এটা বুঝে না। নামাজের ভিতরে প্রথম রাকাতে যখন সূরা পড়েন, প্রথম নাম্বার সূরা যে সূরাটা পড়েন সব সময় প্রতি রাকাতে পড়তে হয়, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে কি দোয়া আছে না নাই? এই সূরা ফাতিহার ভিতরে দোয়া আছে, তিনটা দোয়া বান্দার জন্য, তিনটা আল্লাহর জন্য। হ্যাঁ দোয়া এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার আল্লাহর কাছে বলতেছে। অর্থ জায়গা বিদায় আমরা বুঝি না। নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দোয়া করতে আল্লাহ সঠিক কথা আমাকে দেখো, সঠিক পথ দেখো। কিন্তু নামাজ পড়ার পর আমরা কি করি? খালি ব্যাঠিক পথে চলে, শয়তানের পথে চলে। আসলে তো আমরা বুঝি না নাম এটা নামাজ ঠিক কিনা বলে নামাজ। এজন্য ভাই নামাজ জন্য করলে আল্লাহকে দোয়া করতে হবে। কেন করবেন? দোয়া করতে হবে। দোয়া না করলে আল্লাহ কি ক্ষমা করবে? কারণ বান্দা গুনাহ করবে, ক্ষমা করবেন কে? আল্লাহ। আরো বলেন ক্ষমা করবেন কে? আল্লাহ। এজন্য দোয়া করতে হবে। ভাইরা আমার, পৃথিবীর জমিনে এমন তিনজন ভাগ্যবান ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করে পারবেন না, কবুল করবেন। এমন একজন তিনজন ব্যক্তি আছে, যেই তিনজন ব্যক্তি যদি দোয়া করে ওই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা সাক্ষী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিয়েছেন এটার সাক্ষী। আচ্ছা বলেন তো, আমার নবী কখনো মিথ্যা বলছে? মক্কার কাফেররা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছে। মক্কার কাফেররা পর্যন্ত যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে কি আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সে হলো রব্বিল আলামিন, আর আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কত সুন্দর চমৎকার নবী। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতেছেন, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফিরে দেন না। তিন ব্যক্তির দোয়া, কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া। আমার পরে আল্লাহর রাসূল সাক্ষী প্রদান করতেছে, বলতে লা শাক্কা ফীহিন্না, লা শাক্কা ফীহিন্না, মানে সন্দেহ নাই। লা শাক্কা ফীহিন্না, এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলতে তিন ব্যক্তির দোয়া কবুল করে, এর মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। যেখানে রাসূল বলছে কোনো সন্দেহ নাই, সেখানে আমাদের কি কোনো সন্দেহ আছে? তাহলে বিশ্বাস আছে কি ইনশাআল্লাহ? তাহলে আজকে এই তিন ব্যক্তির, ভাগ্যবান তিন ব্যক্তির নাম আজকে আপনারা জানবেন। কোন তিন ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ কবুল করে, যাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না? কি তিন ব্যক্তি জানার দরকার আছে না নাই ভাই আমার? এটা শিখে নেবেন, জানবেন ইনশাআল্লাহ। আজকে এই তিন ব্যক্তিকে অনুসরণ করবেন, এই তিন ব্যক্তির কথা মানবেন। যদি তিন ব্যক্তি যদি আপনার আমার জন্য বদদোয়া দেয়, নিঃসন্দেহে আমি আপনি জাহান্নামে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, কারণ দোয়া করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে, কি করে না বলেন? আল্লাহ নিজে বলতেছেন, দেখেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ নবীকে বলতেছে, ও নবী, ও পয়গম্বর, ওয়াইদা, আর যখন সাআলাকা আপনাদেরকে জিজ্ঞাসা করবে, লোকেরা যখন কি করবে? জিজ্ঞাসা করবে, ইবাদি ফাইন্নী করিব, আমার সম্পর্কে, আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তো নিশ্চয় আন্নী ফাইন্নী করিব, পরে নিকটবর্তী, পরে মানে কি? নিকটবর্তী। আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন ডাকে আমি তো তখন দূরে না, আমি তখন কি না? দূরে না। দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে যে আমার বান্দা যখন ডাকে, হয়তো বান্দা বলতে পারে আল্লাহ অনেক দূরে না, আল্লাহ বলছেন না আন্নী ফাইন্নী করিব, আমি তো বান্দার একেবারে নিকট করতেছি। আমি আল্লাহর একেবারে নিকট করতে, আমি শুনতেছি, বান্দা তুমি বলো বলো, আমি শুনতেছি, আমি নিকট করতে তোমার।
আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই। যে আহ্বান করে যে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, জুলুম করছি, আল্লাহ এই বলে যখন ডাক দেয় তখন কি হয়? আল্লাহ বলতে আমি নিকুট করতেছি, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। তাহলে আল্লাহ কি করতে? আল্লাহকে ডাক দিতে হবে। আল্লাহ সাড়া ডাকে কি সাড়া দিতে হবে। যদি আল্লাহর ডাকে যদি আমি আপনার সাড়া না দেই তাহলে আল্লাহ কি ক্ষমা করবে? ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বলতেছে তিন ব্যক্তি আছে, সেই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি দেয়? ফেরত দেয় না। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের আবি বলতেছে দাওয়াতুল মাজলুম। মুজলুম ব্যক্তি, মাজলুম ব্যক্তি মানে আপনার যার উপর জুলুম করে। জুলুম কি? একটা মানুষের উপর যদি অন্যায় করেন, একটা মানুষের উপর যদি নির্যাতন করেন, একটা মানুষের উপর যদি কথার মাধ্যমে তাকে আঘাত দেন, একটা মানুষকে যদি জমিনের ব্যাপারে তাকে জন্য তার যোগ্য মূল্য হক আদায় করেন, আপনি তার হক দেন না, তাহলে কি করতেছেন? তার উপরে কি করতেছেন? জুলুম করতেছেন না? তারপর জুলুম করতেছেন। এটা হলো জুলুম ব্যক্তি। জুলুমকারী যদি জুলুম ব্যক্তি যদি জুলুমকারীকে যদি বদদোয়া দেয়, ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। জমিন খাইতেছেন একজনের, বাপ-দাদার আমল থেকে কি করতেছেন? জমিন অন্য জনের, জমিন কার? অন্য জনের। জোর করে খাইতেছেন, দখল করে, শক্তি আছে, সমর্থন আছে, পেঁয়াজ দিয়ে যে কোনো ভাবে কি করতে জমিন খাইতেছেন, আপনি তাদেরকে জমিন দিচ্ছেন না, তাহলে কি করতেছে? আপনি জুলুম তাদেরকে করতেছেন, জুলুম করতেছেন। আর আপনার উচিত ছিল সত্যি যদি জমিনের মালিক যদি অমুক ব্যক্তি হয়ে যায় তাকে জমিটা ফেরত দেওয়া, ফেরত দিয়ে তাকে কি করা? তাকে ক্ষমা নিয়ে যে আমি একটু খাইছি, আমি তো জানি না, আমি তো বুঝি নাই, আজকে থেকে এই জন্য তোমার সম্পত্তি তুমি নিয়ে যাও যদি থাকে। আমি না দেখি না কেমনে নেয়, দেখার আছে আসলে এরকম লোক অনেক সমাজ দেখি না কেমনে সম্পত্তি নেয়, কিন্তু অথচ জমির কি তা কিন্তু জোর দখল করে খাইতেছে। আল্লাহ ভালো এদিকে লাগে না। তাহলে জুলুমকারী যদি ওই জুলুমকে যদি অন্যের উপর জুলুম করে, সেই জুলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে, ওই দোয়া কি হয়? কবুল হয়, ডাইরেক্ট কবুল হয়। কোনো সন্দেহ আছে? আল্লাহ নবী বলতে লা শাক্কা ফিহি না, নবী বলতে কোনো সন্দেহ নেই, কবুল হবে। দুই নম্বর দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া। মুসাফির হলো যারা অন্য দূর থেকে, অনেক দূর থেকে দিনের দাওয়াতের জন্য আসে, অথবা কোনো পারিবারিক কাজে আসে, অথবা ভালো কাজে, এরা মুসাফির। এই মুসাফির যদি আসে, এরকম মুসাফিরকে যদি কষ্ট দেন, এরকম মুসাফির যদি কেউ আপনার সাথে অন্যায় করেন, এই মুসাফির যদি আপনার জন্য আমার জন্য বদয়া করে, এটা ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করে। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদ। অর্থাৎ কোন সন্তানের জন্য যদি তার মা বাবা বদয়া দেয়, কথা ভালো করে, কোন সন্তান যদি সন্তানকে যদি মা বাবা কি করে বদয়া দেন, ওই সন্তানের জন্য ওই মা বাবার দোয়াটা আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়, এর মধ্যে কোনো পর্দা নেই। লা শাক্কা ফিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাহলে এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করে? ডাইরেক্ট কবুল করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলতেন, খবরদার এই তিনটা ব্যক্তিকে তোমরা কষ্ট দিও না। এই তিন ব্যক্তি কিন্তু দোয়া করে যদি আল্লাহর কাছে, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে কবুল হবে না, ডাইরেক্ট আল্লাহ কি করবেন? কবুল করবেন। এক নম্বর কি? মাজলুম। বলেন এক নম্বর কি? মাজলুম, যার উপর জুলুম করা হয়, মাজলুম সে। দুই নম্বর মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বর হলো মা বাবার দোয়া। অনেকেই আছে আমরা মা বাবার বদদোয়া নেই, নেই কি বলেন? অনেক আছে এরকম সমাজ, অনেক মা বাবার বদদোয়া নেওয়া। মা বাবার বদদোয়া নেওয়া যাবে না। যদিও মা বাবা আপনার সাথে খারাপ ব্যবহার করে, যদিও আপনার সাথে কোনো ওই ইসলামের বিরোধী কাজ করে, কিন্তু তাদের সাথে কি করা যাবে না? খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলতেছে, তোমার রব হুকুম করতেছে, ওয়াকাযা রাব্বুকা, তোমার রব আদেশ করতেছে, তোমার রবের হুকুম, তোমার রবের ইবাদত করার পর, তোমার রবের হুকুম পালন করার পর তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করে ইহসান করো।
খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। ওয়াকযা রাব্বুকা, আল্লাহর ইবাদতের পর আল্লাহর হুকুম পালন করার পরেই আমার কি আল্লাহ তাআলা কি বলছে, মা বাবা খেদমত করতে বলছে। এখন আল্লাহর হুকুম পালন করা ফরজ। আল্লাহর হুকুম পালন করা কি? সকলে বলেন, আল্লাহর হুকুম পালন করা কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? রমজানের রোজা রাখা কি ফরজ? তাহলে এগুলো ফরজ। মা বাবা কথা মানা, মা বাবার কথা মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার কথা মানা যদি ফরজ হয়ে থাকে, তাহলে যদি মা বাবা যদি বলে ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য, ওটা কি পালন করবেন? এটা করা যাবে না। আমরা সমাজে অনেকে এই কথাটা ভুল বুঝি যে আল্লাহর কথা মানাও ফরজ, মা বাবার কথা মানাও ফরজ। আসলে এটা ভুল ব্যাখ্যা। মেন হলো আল্লাহর কথা মানা ফরজ, কিন্তু মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার খেদমত করবে যদি সে কাফের হয়, যদি সে মুনাফিক হয়, যদি সে অন্যায়কারী হয়, তারপরে কিন্তু মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মা বাবার সাথে কখন খারাপ ব্যবহার করব না। তাহলে আজকে আমাদের আলোচনার এই বিষয়বস্তু থেকে আমরা বুঝতে পারলাম দোয়া আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? সবসময় বেশি বেশি করতে হবে। দোয়া করার এক নম্বর শর্ত হলো দোয়া